নব্য ফেরাউন আবু জেহেলের বাচ্চারা ওই কোরআনের ক্লাসের মধ্যে হামলা করেছে। ভালো কাজ না খারাপ কাজ? তাই এরা কি মুসলমান আছে? এদের ঈমান আছে? এরা অবশ্যই আবু জেহেল, এরা অবশ্যই কাফের, এরা বেঈমান, এরা মুনাফিক। ঠিক কিনা কথা বলেন? সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, এই বিবেক দিয়ে আপনাকে বুঝতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। ঠিক কিনা? সম্মানিত হাজির, ওই রকম করে যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। ঠিক কিনা? ফেরাউন আছে, আবু জেহেল আছে, উতবা আছে, ওয়ালিদ বিন মুগীরা আছে, নমরুদ আছে। আবু জেহেলের বাচ্চাগুলো এখনো বাংলার জমিনে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনাদেরকে আমি কোরআন দিয়ে প্রমাণ করে দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করে যারা কাফের, আমি আল্লাহ তাআলা এদের হাতের মধ্যে, এদের গলার মধ্যে আমি বেড়ি পরিয়ে দিয়েছি, শিকল পরিয়ে দিয়েছি। যেই শিকলটা তাদের চিবুক পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই চিবুক পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে তারা একমাত্র উপরের মুখে মাথাটা উঠায় রাখে, তারা আল্লাহর কাছে মাথা নত করে না। আল্লাহ যে মাথা নত করতে বলে তারা মাথা নত করতে চায় না। এরা কেন? এরা কুফর করতে 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 এদের অন্তরগুলো কালো হয়ে গেছে। কালো হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা যারা হাতের মধ্যে আমি শিকল পরিয়ে দিয়েছি, এই শিকলটা তাদের চিবুক পর্যন্ত চলে গেছে, দুই চলের মাধ্যমে চলে গেছে। চলে যাওয়ার কারণে হে নবী, আপনি যে কথাগুলো বলেন, যে হাদিসের কথাগুলো বলেন, কোরআনের কথাগুলো বলেন, আল্লাহর কাছে মাথা নত করতে বলেন, কিন্তু আমি এদের হাতের মধ্যে শিকল পরে দেওয়ার কারণে, যে চোয়ালের কাছে গলার মধ্যে শিকল পরে দেওয়ার কারণে এরা আল্লাহর কাছে মাথা নত করবে না, আপনার কথা শুনবে না। এদের মাথাগুলো উদ্যমুখে রাখবে, এরা আল্লাহর কাছে মাথা নত করবে না। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনা ফাহুম লা ইবসিরুন। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আমি এই কাফেরদেরকে, এই বেঈমানদেরকে, এই মুনাফিকদেরকে, অস্বীকারীদেরকে আমি আল্লাহ তাআলা এদের সামনে, এদের পিছনে দেওয়াল দিয়ে দিয়েছি, প্রাচীর দিয়েছি। এই জন্য তারা দেখেও দেখে না, শোনার পরেও শুনে না, বুঝার পরেও বুঝে না, দেখতে পারে না। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে রাসূল, আপনি এদেরকে সতর্ক করুন, সাবধান করুন আর নাই করুন, এরা সমান, এরা শুনবেই না, এরা বুঝবে না, এরা দেখবে না। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আর পক্ষান্তরে হে রাসূল, যারা আপনি আমি আল্লাহকে ভালোবাসে, আপনি রাসূলকে আনুগত্য করে কুরআনকে ভালোবাসে, এদেরকে আপনি এই কথাগুলো বলবেন, এরা মনে প্রাণে বিশ্বাস করে ফেলবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ফাবাশশিরহুম বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, এদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা ওদের জন্য মহান পুরস্কার তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। হুয়াল জান্নাত, আর এটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজির, তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথরাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। হে রাসূল, আর এদেরকে বলো, যারা মৃত আমি এদেরকে একদিন জীবিত করব, এরা যে কাজগুলো করে যাচ্ছে, যেগুলো করবে, আমি আল্লাহ তাআলা ইমামিন মুবিন, সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রাখতেছি। এটা হচ্ছে আপনার আয়াতগুলোর সরল অনুবাদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই যে প্রথম আয়াতে বললেন, ইন্না নাযালনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়াল আযকারি ফাহুম মুকমাহুন। এই যে আল্লাহ তাআলা বললেন যে নিশ্চয় যারা কাফের, যারা আমি আল্লাহকে অস্বীকার করে, আমি আল্লাহ তাআলা যারা মানে না, আমি এদের হাতের মধ্যে, হাত দ্বয়ের মধ্যে শিকল পরিয়ে দিয়েছি, বেড়ি পরিয়ে দিয়েছি। যেই বেড়িটা তাদের চিবুক পর্যন্ত পৌঁছে গেছে, এরা তাদের মাথা নত করবে না। যতই আপনি তাদের হেদায়েতের কথা বলেন না কেন, যতই আপনি তাদেরকে ভালো কথা বলেন না কেন, কোরআনের কথা বলেন না কেন, এরা শুনবে না, মানবে না, এরা আল্লাহর কাছে মাথা নত করবে না। আল্লাহ তাআলা এই আয়াতটা কেন নাযিল করলো আমরা জানতে হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, তাফসিরে খাজিন, তাফসিরে কুরতুবির মধ্যে বর্ণনা আছে এই আয়াতের শানে নজুল। হযরত
আপনার ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, আবু জাহেল সে পরামর্শ করলো গোপনে তার সঙ্গপঙ্গদের সাথে নিয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়াবে আমি তখন পাথর দিয়ে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিব। আবু জেহেল তার সাথীদের সাথে এই পরামর্শ করলো। পরামর্শ করার পরে যখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে ওই আবু জেহেল যে কুমতলব তার অন্তরে আকাই ছিল সে প্রস্তুত হয়ে গেল, তৈরি হয়ে গেল, পাথর দিয়ে আমার নবীজির মাথার মধ্যে আঘাত করবে, আর আঘাত করার ফলে তার মাথা মোবারক চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। সে তখন তৈরি হয়ে গেল পাথর নিয়ে। যখন সে পাথরটা নিক্ষেপ করতে যাবে আল্লাহ রসুলের কাছে, তখন আল্লাহ তারা তার হাতটা আটকায় দিলেন। আল্লাহু আকবার। হাতটা আটকায় দেওয়ার পরে তারা হাত দুইটা একসাথে হয়ে গেল, বেরি পড়াই দিলেন। বেরি পড়াই দিয়ে তখন সে কি করলো, তারা হাতগুলো পেঁচিয়ে পেঁচিয়ে তার বুকের কাছে চলে আসলো। তখন সে আর পাথর নিক্ষেপ করতে পারলো না। তখন সে ফিরে চলে গেল। ফিরে যাওয়ার পরে তার সাথীদেরকে বলতেছে, কি তুমি কি করছো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তুমি আহত করতে পারছো, তার মাথা চূর্ণ বিচূর্ণ করতে পারছো? তখন তার সঙ্গপঙ্গদের বলল যে না, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে আহত করতে যাব, আঘাত করতে যাব, তখন আমার হাতটা আটকে গেছে, আমি আর পাথর নিক্ষেপ করতে পারি নাই। তখন এই কথা ওলীদ ইবনে মুগীরা শুনল। শোনার পরে অন্ত খুবই রেগে গেলেন। রেগে যাওয়ার পরে এখন বলতেছে, এবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়বে আমি তখন তার মাথার মধ্যে আঘাত করব, পাথর দিয়ে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। সম্মানিত হাজিরিন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, তখন ওই ওলীদ ইবনে মুগীরা পাথর নিয়ে আঘাত করতে যাবে। এখন যখন আঘাত করতে যাবে তখন আর ওলীদ ইবনে মুগীরা আল্লাহ রাসূলকে দেখতেই পেলেন না। সুবহানাল্লাহ। এখন ওলীদ ইবনে মুগীরা দেখতেছে আমার রাসূল কুরআন তেলাওয়াত করতেছেন, কিন্তু কথাই করতেছেন, তিনি দেখতে পারতেছেন না। আল্লাহু আকবার। তখন সে ব্যাক হয়ে ফিরে চলে আসলো। আসার পরে আর বলতেছে, হে আমার সাথীরা, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করতে গেলাম, যাওয়ার পরে দেখতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করতেছেন, আমি শুনতেছি কিন্তু তাকে দেখতে পারতেছি না। আল্লাহু আকবার। তখন আরেকজন কাফের, সে অনেক বড় কাফের, এখন সে আবার সে রেগে গেল, বলতে আমি তাকে মুহাম্মদকে হত্যা করব, মাথা চূর্ণ বিচূর্ণ করব। এবার সে তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে পাথর নিয়ে যখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করবে, মাথার মধ্যে আঘাত করবে, তখন গেছে। যাওয়ার পরে দেখতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে আঘাত করবে, অমনি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। তখন সে দেখতেছে তাকে একটা ষাঁড়, ভয়ঙ্কর বিশাল বড় ষাঁড় তাকে আক্রমণ করতে আসতেছে। সে এই ভয়ে দৌড় দিয়ে চলে আসছে। আল্লাহু আকবার। এখন তার সাথীদের এসে বলতেছে, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করতে গেলাম, তার মাথার মধ্যে আঘাত করতে গেলাম, লাত উজ্জার কসম খেয়ে বলতেছি, আমি দেখতেছি যে আমাদের সঙ্গে সঙ্গে একটা বিশাল ভয়ঙ্কর ষাঁড়, আমি জীবনে এরকম ষাঁড় দেখি নাই, যা আমাকে আঘাত করার জন্য আসতেছিল, আমি আর একটু থাকলেই আমাকে চিরে ফেলতো। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, এই কাফেরদেরকে আমি হেদায়েত দিব না। তখন আল্লাহ তাআলা পবিত্র আয়াতটা নাজিল করলেন। তাহলে প্রথমে বলেন তো আবু জেহেল কি করতে গেছিলেন? আল্লাহ রাসূল যখন নামাজ কায়েম করলেন, নামাজ প্রতিষ্ঠা করলেন, নামাজ আদায় করলেন, তখন ওই আবু জেহেল তার মনের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেল যে মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, সবাই তো এক আল্লাহর কাছে মাথা নত করবে, আমার ক্ষমতা থাকবে না। তখন সে তার কি বুদ্ধি আঁটলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নামাজ আদায় করবে তখন পাথর দিয়ে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেব। সেই চক্রান্ত আঁটলো।
আচ্ছা বলেন তো আবু জেহেল কি জয়ী হয়েছিল? আচ্ছা বলেন তো আবু জেহেলের চিহ্ন কি এখন আছে? যে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃস্ব করে দিতে চাইছিল, তার চিহ্ন মুছে দিতে চাইছিল, দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল, কিন্তু সেই আবু জেহেলের এখন চিহ্ন নাই, ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিহ্ন, তার আদর্শ, তার জীবন আদর্শ, তার উম্মত গুলো কিয়ামত আগ পর্যন্ত থাকবে কি থাকবে না? কেউ নিঃস্ব করতে পারবে? সম্মানিত হাজিরিন, ওই সময় আবু জেহেল পারে নাই। বর্তমান যারা নব্য আবু জেহেল কোরআনের ক্লাসের মধ্যে যারা হামলা করে, এরাও বাংলার জমিন থেকে কোরআনের ক্লাসগুলোকে, কোরআন ওলাদেরকে বিদায় করতে পারবে না, ঠিক কিনা কথা বলেন? আর যারা ওই কাজগুলো করতেছে, বুঝতে হবে ওদের রক্তের ভিতরে ভেজাল আছে, আবু জেহেলের রক্ত আছে বলে। ওই যে আবু জেহেল ভালো কাজ দেখলে তার গায়ে জ্বালা পোড়া করতো, বর্তমান সমাজে যে নব্য ফেরাউন, নব্য আবু জেহেল আছে, এই ভালো কাজগুলো দেখলে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কথা বলেন? সম্মানিত হাজিরিন, এই ভালো কাজগুলো দেখে না। আমরা যে যাই দল করি না কেন, যারাই ভালো কাজ করবে ভালো বলতে হবে কি হবে না? কথা বলেন? অবশ্যই ভালো কাজে প্রশংসা করতে হবে, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা একটা প্রোগ্রাম করছিল, যে যুবকগুলো এক নাগারে 40 দিন জামাতের সাথে তাকবীরের সামনে মাথা দায়ী করবে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে। আচ্ছা বলে তো ভালো কাজ নাকি খারাপ কাজ? কোরআন শিক্ষা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সর্বোত্তম হচ্ছে দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক বলেন তো? দুই শ্রেণীর লোক। একটা হচ্ছে যারা কোরআন শিক্ষা করে, আর একটা যারা কোরআন শিক্ষা দেয়। কে বলছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা, ঠিক কিনা কথা বলেন? তাহলে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, এটা অস্বীকার করার কোনো অপশন আছে? আমি যদি অস্বীকার করে কি হয়ে যাব? সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাব, ঠিক কিনা? কাফের মানে কি? অস্বীকার করার কথা বলেন। তাহলে এই কোরআনের ক্লাসের মধ্যে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা কি বলেন তো? মসজিদ। ওই মসজিদের মধ্যে কোরআনের ক্লাস চলতেছে, ওই কোরআনের ক্লাসের মধ্যে এই নব্য ফেরাউন আবু জেহেলের বাচ্চারা ওই কোরআনের ক্লাসের মধ্যে হামলা করেছে। ভালো কাজ না খারাপ কাজ? তাই এরা কি মুসলমান আছে? এদের ঈমান আছে? এরা অবশ্যই আবু জেহেল, এরা অবশ্যই কাফের, এরা বেঈমান, এরা মুনাফিক, ঠিক কিনা কথা বলেন? সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, এই বিবেক দিয়ে আপনাকে বুঝতে হবে কোনটা ভালো কোনটা মন্দ, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওই রকম করে যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক কিনা? ফেরাউন আছে, আবু জেহেল আছে, উতবা আছে, ওয়ালিদ বিন মুগীরা আছে, নমরুদ আছে, শৈলাদার হাসিনা আছে। ওই রকম করে কয়েকদিন আগে ইসকন নামে এক হিন্দু এই দল, এই কয়েকদিন আগে এক মসজিদের ইমাম গত জুম্মায় ইসকনদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে গাজীপুরে একটা মেয়েকে, 13 বছরের মাদ্রাসার মেয়েকে একটা হিন্দু ছেলে কয়েকজন সঙ্গপঙ্গ মিলে 3 দিন ধরে লাগাতার ধর্ষণ করছে। এই বিরুদ্ধে কথা বলার কারণে ওই ইমামকে গাজীপুর টুঙ্গি থেকে আপনার অ্যাম্বুলেন্সের করে তাকে নিয়ে উলঙ্গ করা হয়েছে, মানহানি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, পরে এনে আপনাদের এই যে পঞ্চগড়ে এনে ফালাই রাখা হয়েছে। এখন অনেকেই দেখবেন এটার পক্ষে কথা বলে না, অনেকে দেখবেন এটার পক্ষে কথা বলে না, বলে অন্যায় না, অন্যায় কাজই কাজ না, অন্যায় বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে কি হবে না? কিন্তু অনেক দেখবেন অনেক আলেম ওলামা আছে, অনেক দলের লোক আছে, এর বিরুদ্ধে কোনো কথা নাই, তারা ক্ষমতা নিয়ে পাগল হয়ে গেছে। যেমন করে বাংলার জমিনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ওই রকম করে ওই হিন্দুবাদ ইসকন নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? তারা চায় ইসলামের বিরোধিতা করে, তারা মানুষদেরকে মানহানি করে, বিভিন্ন রকমের সমস্যায় করে, মুসলমানদের মেয়েদের ধর্ষণ করে। অথচ আমরা নাকি বেলে 52% মুসলমান, সেই 52% মুসলমানের মধ্যে দেশের মধ্যে এই অবস্থা। আগে মুসলমানদের মেয়েরা ধর্ষিত হচ্ছে হিন্দুদের কাছ থেকে, তাহলে আমাদের মুসলমান তো কোথায়? সম্মানিত হাজিরিন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে এখন আপনারা বলেন তো, এই যে 1971 সাল থেকে আজকে 2024 সাল, তারপরে 2024 আন্দোলন হইল, এখনো কি মানুষ তার মতবাদ প্রকাশ করতে পারে? যখন দেখবেন আপনি সত্য কথা বলবেন,
হক কথা বলবেন, তখনই আপনাকে ঘুমের শিকার হইতে হয় কি হয় না? এই হচ্ছে আমার বাংলাদেশ। সম্মানিত হাজিরিন, এই বাংলাদেশটাকে এই অন্ধকার যুগ থেকে উদ্ধার করতে গেলে অবশ্যই ওই দেশের মধ্যে কি লাগবে? এই কোরআন লাগবে, ঠিক কিনা? এই কোরআনে আইন লাগবে। তখন একটা অমুসলিম তার মতবাদ প্রকাশ করবে, ঠিক কিনা? একজন মুসলমান একজন সাধারণ মানুষ তার মতবাদ প্রকাশ করবে, কেউ তাকে হামলা করতে পারবে না, মামলা দিতে পারবে না, তাকে জেলখানায় বন্দি করতে পারবে না, মৌলবাদী করতে পারবে না, রাজাকার বলতে পারবে না, ঠিক কিনা? কথা বলেন। আর আমাদের মাথার মধ্যে কমন সেন্স নাই যে আমরা কিভাবে বলি যে এই কোরআনের মধ্যে রাজনীতি নাই। অনেক বলে কি বলে না? আচ্ছা বলেন তো, এই যে আপনারা আমাদের দেশের মধ্যে সব থেকে বড় হাঁস হচ্ছে বলেন রাজহাঁস, ঠিক কিনা? সব থেকে বড় মিস্ত্রি রাজমিস্ত্রি, সব থেকে বড় রাস্তা হচ্ছে বিশ্ব রোড, ঠিক কিনা? ওই রকম সব থেকে বড় দল হচ্ছে এই কোরআনের দল, ঠিক কিনা? কথা বলেন। আপনি আমি যদি মুসলমান ইমানদার দাবি করি, এক আল্লাহকে ভয় করি, তাহলে আপনাকে আমাকে অবশ্যই এই কোরআনকে স্বীকার করতে হবে, এই কোরআনের কথাগুলো বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? আর আপনি আমি যদি কোরআনকে বিশ্বাস না করি, শরিয়া আইনকে বিশ্বাস না করি, তাহলে আপনার এই কোরআনের কোনো দরকার নাই। আপনি নিজেই যেদিকে সেদিকে যান, কোনো সমস্যা নাই। আপনি যখন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দিন আল ইসলাম, দিন আমার ইসলাম, সংবিধান আমার কোরআন, তাহলে অবশ্যই আপনাকে এই কোরআনের প্রত্যেকটি কথা মানতে হবে, ঠিক কিনা? বাস্তবায়নের চেষ্টা করতে হবে। সমাজের রাষ্ট্রের মধ্যে আপনাকে এই আন্দোলনের সামনে থাকতে হবে। কথা বলেন। আমরা কোরআনের জায়গায় সবাই এক, কোরআনের কথার সাথে সবাই এক, কোনো দ্বিমত মত আমাদের নাই, ঠিক কিনা? কিন্তু আজকে দেখবেন আমরা ক্ষমতার লোভের কারণে আজকে আমরা এই কোরআনের সাথে দ্বিমত পোষণ করি কি করি না? সম্মানিত হাজিরিন, ওই রকম আবু জেহেল, ওই নব্য আবু জেহেলের বাচ্চাগুলো এখনো এই বাংলার জমিনে আছে। এরাও কোরআনকে, যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ওরা তো মসজিদে মাদ্রাসায় কোনোদিন আসে নাই। আবার আলেম উলামাদেরকে মাইক পাইলে বলে মুনাফিক, বলে কি বলে না? মুনাফিককে সংখ্যায় তো জানে না, আবার বলে মুনাফিক। সম্মানিত হাজিরিন, আমাদের উচিত, আল্লাহ আপনাকে আমাকে কমন সেন্স দিয়েছেন, সাধারণ জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে সত্যটাকে যাচাই বাছাই করে গ্রহণ করা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সময় সংকীর্ণ, অনেক সময় চলে গেছে। ইনশাআল্লাহ জি আমি একটা আয়াতের কয়েকটি তর্জমা করছি, এই যে আপনার যে তাফসির আছে, ইনশাআল্লাহ আগামী জুম্মায় হবে। আজকে যে আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে বুঝে আমল করতে হবে। আল্লাহ তাআলা ইল্লা বিল্লাহ।